জি জি, চাঁদের কাছে এই তো খুব ভালো লাগছে। আসলে ব্যাখ্যা এমনই একটা ব্যাপার বলি আপনাকে, যে এক একজন এক এক রকম ব্যাখ্যা দেয়। ব্যাখ্যা আপনি ব্যাখ্যাটা আপনার মতো করে করে নেবেন, আর আমার ব্যাখ্যাটা আমি দিয়ে যাচ্ছি। আমি প্রথমে বলেছি যে চাঁদ হতে হয় চাঁদের জন্ম, আপনি চাঁদ না হলে তো চাঁদের খোঁজ পাওয়া যাবে না। তাই মূল ব্যাখ্যা জানতে হলে তো এটা আপনাদের সামনে এইভাবে বলতে গেলে কালকে আমার নামে পরোয়ানা আসবে যে এই ব্যাখ্যা কেন দিলেন, তাই না? লালন ফকির বলছে যে ব্যাখ্যাটা কেমন, আমি ব্যাখ্যার একটা গান করি, তারপরে আপনার গানটা করবো। বললেন যখন যদি এই আসতে রাত জেগে আল্লাহকে পাওয়া যেত, তাহলে চোরের চা রাত কেউ জাগে না, বলেন? ব্যাখ্যা হলো এরকম, যদি লাফালাফি করে যদি পাওয়া যেত, তাহলে ব্যাং আগে চলে যেত, তাই না? বুঝতে হবে বোধগম্য একটা দুটো হালত এই ভাব গানের। একটা হলো সালেকি, আর একটা হলো মুজ্জুবি। লালন ফকির হলো মুজ্জুবি হালতের মানুষ। সে ধ্যান থেকে জ্ঞান। আচ্ছা, কেউ যদি জিজ্ঞাসা করে তোমার লালন ফকির কোন বিদ্যালয় থেকে পাশ করেছে, আমি কি জবাব দেব বলেন? কোনদিন কোন স্কুলের বারান্দায় যে যায়নি। আজ থেকে 200 বছর আগে যে ভাষাটা সে লিখেছে, অদ্যাবধি পর্যন্ত তার শব্দের অর্থ বুঝি না। যে সময় বাংলা লিখেছেন লালন ফকির, সে সময় বাংলা ভাষার পূর্ণাঙ্গ রূপই আসে। রবীন্দ্রনাথ থেকে শুরু করে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পর্যন্ত লালন ফকিরের কথাগুলো বিবেচনা করেছেন যে এই শব্দ কোত্থেকে আসলে, এখনো নতুন নতুন শব্দ। তাই প্রেমিক, ভাবুক আর শিক্ষিত লোক এক নয়, এটা সম্পূর্ণ ভিন্ন ভিন্ন। আর ব্যাখ্যা হলো, লালন ফকির বলছে, কে বোঝে মাওলা আলেক বাজি, হচ্ছে যে কোরআনের মানে, তার যা মনে আসে বুঝি, কে বোঝে মাওলা আলেক বাজি। আমি গান করি বাউল, আমার সাবজেক্ট হলো বাউল গান করা। আমি কোরআনের ব্যাখ্যা দিয়ে বেড়াচ্ছি, এটা তো আমার সাবজেক্ট না। এটা যার সাবজেক্ট সে কিন্তু ভালো দেবে ভাবছে। লালন ফকির বলছে, আমি প্যাচে পড়েছি এই জায়গায় যে আমার ভক্ত একেবারে লেখাপড়া জানে না সেও আছে, একেবারে সর্বোচ্চ বিদ্যাপাঠ থেকে সর্বোচ্চ শিক্ষিত হয়েছে সেও আছে। তাদেরকে কি বলবো আমি? একই কোরআন পড়াশোনা, কেউ মৌলভী কেউ মৌলানা, বলে একই কোরআন পড়াশোনা, কেউ মৌলভী কেউ মৌলানা, আবার দাহেরা হয় কত জনা, মানে না তার সলার কাজী। পণ্ডিত আবার মানে না। রোজ কিয়ামত বলছে সবাই, কেউ বলে না তারিখ নির্ণয়, হিসাব হবে কি রে হচ্ছে সদাই, কোনটাতে মন রাখি রাজি,
কবে হিসাব হবে না রোজ হচ্ছে? দুই কান্দে দুই ফেরেশতা মোলাজিনের ছিজ্জিনি রায়, যতদিন রোজ হিসাব না হয়, আবার কেউ বলে যান ফিরে জন্মায়। ইঞ্জিন ইল্লিন সিজ্জিন কোথায় আজি? তাই দুই মত এক মত না হওয়া পর্যন্ত কোনো ব্যাখ্যাই কারো ভালো লাগবে না। আমরা আসলে আমরা নিজেদের মধ্যে নিজেকে আলাদা করে এক হতে পারিনি। আলাদাটা কি জানেন তো? সারাদিন বিভিন্ন কাজে ব্যস্ত ছিলেন, এর মধ্যে কোনো সন্দেহ নাই, যে যেমন কাজে ছিলেন। রাত্রি ঘুমাবার আগে একবারও কি ভেবেছেন যে আমার হিসাবটা আমি করে দেখি তো প্রতিপালকের কাছে? এটা কি বলা হয় লালন ফকির? নিজেকে একবার ভাবা। মাইনর এখানে দেখেন একটা একই কথা কিন্তু আমিও বলছি, বাঁশিও বলছি। বাঁশির নামে কোনো বিচার হবে না, তার কারণ ওর ভাষাটা কেউ বোঝে না, আর আমি বললেই আমার বিপদ হবে, তার কারণ আমারটা বলবো আমি তখন ভাষাই আসবে। ওরে ওরে ঝিয়ের পেটে মায়ের জনম, ঝিয়ের পেটে মায়ের জনম, তোমরা তাকে বলো কি? যাদের গায়ে তাদের আমরা ভেবে করব কি? তাদের গায়ে তাদের গেছে। আমরা ভেবে করব কি? তাদের গানে তাদের গেছে।
জানতে চাই, এই বাজক ছোট ছোট করে বাদক ব্যাখ্যা জানতে চেয়েছেন। আমি সূত্রটা ধরে দিই, সূত্র ধরে আপনারা জেনে নেবেন, আর সবার সামনে যেটা ব্যাখ্যা সেটা আমি করব। সূত্রটা হলো, আমরা পৃথিবীতে যারা এসেছি, যে যেখানে বসে আছি, একবার কিন্তু বিশাল পরীক্ষা দিয়েছিলাম। কার কাছে? মাওলার কাছে। পরীক্ষা দিয়ে আমরা কোন অবস্থানে ছিলাম জানেন? কেউ কি জানেন? হাত তোলেন একজন। কোন অবস্থায়? 1 নম্বরে ছিলেন, ফার্স্ট। আমি ফার্স্ট হয়েছিলাম। কবে ফার্স্ট হয়েছিলাম? পিতার মস্তক থেকে যেদিন বের হয়েছি, লক্ষ লক্ষ শুক্র কীটের সাথে যুদ্ধ করতে করতে মাতৃগর্ভের ডিম্বকোষে সর্বপ্রথম আমি ছুঁয়েছিলাম। তাই তো পৃথিবীতে আসতে পেরেছি। আবার ফার্স্ট হওয়ার আমার কি দরকার আছে? এখন মানুষ শিল্পী হিসেবে চললেই তো হয়ে গেল। এখানে হিসাব করবেন, চাঁদ কি আর চাঁদ সন্তান। জল থেকে হয় মাটির সৃষ্টি, জাল দিলে জল হয় গো মাটি। ভেবে দেখো এই কথাটি, ঝিলের পেটে মা জন্মান, সৃষ্টি তত্ত্ব কাপড় লীলা হবে শুনতে পাই। এই 3টি সন্তান কখন হয়েছিল সে বুঝবে, যে জানে এরা পিঙ্গলা সুষম্মার হিসাব, যে জানে ব্রহ্মা বিষ্ণু শিবের হিসাব, যে জানে আল্লাহ আদম রসুলের হিসাব, যে জানে ব্রহ্মা বিষ্ণু শিবের হিসাব, সে পারবে কেবল এই হিসাবটা করতে। আমি সেখানে যাব না। 6 মাসের কন্যা ছিল, 9 মাসের আবার 11 মাসে 3টি সন্তান। 11 মাসে তুমি যেখানে দাঁড়িয়ে আছো তার
চতুর্দিকে 10 গজ খুঁজে তুমি তোমাকে অন্বেষণ করো, তোমার রিজিক তোমার সেখানে রাখা আছে। আল্লাহ বলছে আমি রিজিকের মালিক। তোমার পায়ের নিচে 40 গজ মাটি খুঁড়ে দেখো, সেখানে একটি পাথর পাবে। সে পাথরটাকে 2 টুকরো করে দেখো, তার মধ্যে একটি পোকা, জীবন্ত পোকা। সেই পোকার মুখে একটি তরতাজা গরম খাবার সেখানেও আল্লাহ দিতে পারে। সে রিজিকের মালিক। ঘর আছে তার, তোমার নাই, লোক আছে তার, বাক্য নাই রে। হায় হায়, লোক আছে তার, বাক্য নাই রে। এটা হবে না হারি জোগাই। কি হলো এটা? উল্টো উল্টো কথা হচ্ছে। ঘর আছে দোয়ার নাই, লোক আছে বাক্য নাই। একটু সহজ করে বলে দিই, যেটা আমি আগে বলেছি ওটা ভাবুকরা জেনে দিবেন। এবার সর্বসাধারণের জন্য, ডিমের মধ্যে থাকলে ছানা, ডাকলে পরে কথা কয় না, আবার সে ধাই সাইয়ের আও না যাও না, আহার যোগায় সদাই। ফকির লালন ভেবে বলে ছেলে মরে মাকে ছুলে। এটা ব্যাখ্যা আগলা করে একটু বলে দেয়। বাপ বেটা করে ঘটা, এক ঘাটেতে নাও ডুবালে, যে জলেতে লবণ জন্মায় আবার সে জলেই লবণ গলে যায়। ভেবে দেখো একবার।